বন্ধুরা, আজকের রেসিপি ছোলার ডালের নামকিন। দেখতে থাকো আমি কেমন করে করি। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত খুব ভালো করে ছোলার ডালটা ভিজে গেছে। এবার আমি ছোলার ডালটাকে একটা সাদা কাপড়ের উপরে ফ্যানের হাওয়ায় ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নেব। এটাকে একদম কড়কড়ে শুকনো করতে হবে না, এটা একটু জলটা যেটা ময়েশ্চারটা থাকে সেইটা শুকিয়ে গেলেই হবে। তাহলে তোমরা দেখতে থাকো এরপরে আমি কেমন করে করি। ডালগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। যদি মনে করো যে এটার মধ্যে অল্প অল্প জল রয়েছে, তাহলে এই কাপড়টাকে এরকম করে ধরে মুড়িয়ে আবার এরকম করে মুছে নেবে। তাহলে একদম ময়েশ্চার ভাবটা চলে যাবে। এই দেখো কেমন ঝরঝরে হয়েছে, এতে আর একটুও জল নেই। এবার আমি এইগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব। ডালটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। ডালগুলো একটু সাদা সাদা লাগে তো, ওই জন্য হালকা একটু হলুদ মাখিয়ে নিলে একটু হলুদ ভাবটা ভালো আসে, এই জন্যেই মাখানো, আর কিছুই না। ডালগুলোকে অল্প করে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে যে উপকরণগুলো লাগছে, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, বিট লবণ, কিছু কাঁচা বাদাম আর কারি পাতা। তাহলে দেখো আমি এবার কিরম করে এই ছোলার ডালের নামকিনটা বানাই। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে অল্প অল্প করে ছোলার ডাল দিয়ে দেব। ডালগুলো যখন ফোটা বন্ধ হয়ে যাবে আর তেলের উপরের গ্যাজাটাও কমে যাবে, তখন বুঝবে যে ডালগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিতে হবে। একটা ডালকে আমি হাতে নিয়ে দেখবো হয়েছে কিনা, আর একটু হবে। এবার হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এগুলো তুলে নেব।
গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আরো কিছু ডাল দিয়ে দেবো। এইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে বাদামগুলো ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামটা কড়াই থেকে তুলে নেব। এবার দেখো কারি পাতাটা ভেজে নিচ্ছি। এই কারি পাতাটা আমার সংরক্ষণ করা ছিল, আমি এনে জল শুকিয়ে একটা কৌটোয় করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তাই থেকেই কারি পাতা নিয়ে আমি এবার এটা ভেজে নেব। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা করতে বেশিক্ষণ লাগে না, আবার পুড়ে যাবে বেশি করলে, তাহলে তো ভালো লাগবে না। এই দেখো, এবার গ্যাসের কাজ শেষ, গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো ছোলার ডালটা ভেজে টিস্যু পেপারের উপর ছড়িয়ে দিয়েছি। এটা ঠান্ডা হবে। বাদাম আর কারি পাতা ভেজে নিয়েছি, এটাও ঠান্ডা হবে। তারপরে আমি অন্য অন্য উপকরণ দিয়ে আবার এটাকে মিক্সড করব। ছোলার ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, খুব কড়কড়ে হয়েছে, দেখো কিরকম আওয়াজ হচ্ছে, আর খুব নরমও হয়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো নখ দিয়ে কাটলেই একদম এটা ভেঙে যাচ্ছে, দেখো খুব নরম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম আর কারি পাতা, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি বিট লবণ, চাট মশলা। এবার এই সবগুলো দিয়ে উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার ডিশ আউট করে দেখাবো। তোমরা চাইলে এরকম একটা কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করে অনেক দিন রাখতে পারবে, এটা ভালোই থাকবে, আর অল্প অল্প করে বের করে খাবে।